হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য দেখাবো নিউ একটা রেসিপি। দেখুন তো কি নিয়ে এসেছি আপনাদের জন্য, কলার মোচা। এটার একটা ইউনিক একটা রেসিপি হবে। সবাই আমাদের সাথেই থাকবে আর সাপোর্ট করবে। যারা যারা কলার মোচা রান্না করতে পারেন না তারা তারা দেখবেন। সেই কলার মোচাটা আমরা যে ওই দিন এনেছিলাম সেটা আজকে আমরা রান্না করব, আর হচ্ছে আপনাদের সাথে এই মোচা রান্নার সম্পূর্ণ প্রসেসিংটা শেয়ার করব। তো সর্বপ্রথম এই খোসাটা ছেড়ে নিতে হবে, আর এই মেন হচ্ছে কলার মোচার খাওয়া হয় এই ফুলগুলা, এগুলাই খেতে হয়। তো এগুলো আমি আস্তে আস্তে সবগুলা ছাড়িয়ে নিব আর ফুলগুলা বের করে নিব। দেখুন এই মোচা থেকে এতগুলা ফুল বের হয়ে গেছে। তো এটা ক্লিন করার প্রসেসিংটা আপনাকে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা এভাবে ভাঙতে হবে, তারপর মাঝখানে এভাবে একটা পাপড়ি থাকবে, এটা ফেলে দিবেন আর এই শীটটা ফেলে দিবেন। এই কলার মোচার যে ফুল, এটা ক্লিন করার প্রসেসিং। তো এভাবে প্রত্যেকটা ফুল ভালো করে পরিষ্কার করে নেবেন। তো দেখতে থাকুন। এখন ফুল বাছা শেষ, এখন আমরা খুব ভালো করে ফুলগুলা পরিষ্কার করে ধুয়ে নিব। চুলাতে গরম পানি বসিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। পানিতে বলক উঠে গেছে, দিয়ে দিব মোচার ফুল। ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা শেষ, এখন এটা আমি নামিয়ে নিব। সিদ্ধ করা মোচার ফুল এখন আধা ভাঙা করে ছেঁচনি দিয়ে ছেঁচে নিব। আধা ভাঙা করে ছেঁচা শেষ, এখন এটা পাত্রে একটা বাটিতে নামিয়ে নিব। ঠিক এরকম করতে হবে। দিয়ে দিলাম সাদা তেল, চেরা শুকনা মরিচ আর তেজপাতা। দিয়ে দিব এলাচ, দারচিনি। দিয়ে দিব সামান্য পরিমাণে গোটা জিরা। দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ আর চেরা কাঁচামরিচ পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন জিরা বাটা। আদা রসুন ভাজা ভাজা শেষ, এখন এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এগুলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব কলার মোচার ফুল। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সকল প্রকার মশলা দিয়ে ভালোভাবে 10-15 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যে পর্যন্ত পানিগুলো না শুকিয়ে যায়। 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, পানি টানি সব শুকিয়ে গিয়েছে। এখন আমার কলার মোচাটাও রেডি হয়ে গেছে, এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নিব। তো সেম এই প্রসেসেই আপনারা রান্না করবেন। এই তো রেডি হয়ে গেল আমার কলার মোচা ভর্তা রেসিপি, ভর্তা ভাজি যে যাই বলেন। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।